আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে কোনো রান্না বান্না, ঘরের কাজকর্ম কোনো কিছুই শেয়ার করব না। আজকের ভিডিওটি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি ভিডিও। নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে দেওয়াতে আলাদা একটা আনন্দ আছে। সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই আজকে চলে এলাম নরসিংদী নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে। এত অপরূপ সৌন্দর্যে সেজেছে প্রকৃতি, দেখে এমনিতেই মন ভরে গেছে। আর সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। মাঝে মাঝে নিজেকে একটু ছুটি দিবেন। আর ছুটির দিনে পরিবারের সাথে এমন সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি, আমার খুবই ভালো লাগছে। আর এই প্লেসটিতে দেখেন, ভ্রমণপ্রিয় মানুষ কিন্তু ঠিকই চলে এসেছে। সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আপনাকে একটু সূর্য থাকতে থাকতে, একটু বেলা থাকতে থাকতে আসতে হবে, তাহলে সূর্যমুখী ফুলের সৌন্দর্যটা আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন। সেজন্য আমরা একটু চেষ্টা করেছি দুপুরের দিকে আসার জন্য। দুপুরের দিকে এসেছি বলেই কিন্তু সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর দেখতে পাচ্ছি। আর শেষ বিকেলের দিকে আসলে কিন্তু ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে থাকতো না, একদম নুয়ে যেত। বেলা ডোবার সাথে সাথে কিন্তু ফুল একদম নত হয়ে যায়। তো এখানে দেখলাম যে একটু পানিপুরি বিক্রি করছে। এই প্লেসটাতে না গত বছর অনেক সুন্দর করে সাজিয়েছিল, এবার দেখলাম যে এই সাইডে আর কোনো ধরনের ডেকোরেশন করেনি। তারপরেও ভালো লাগছিল, এত সুন্দর ফুলের রাজ্যে আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম। তো পরিবারের সাথে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। আর আমরা আজকে এখানে মোট 4টা প্লেস কভার করেছি, খুবই ভালো লেগেছে। চেষ্টা করেছি যে একটু সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য। একটু সময় নিয়ে যদি না আসা যায় তাহলে কিন্তু আপনি ঠিক মতন সবগুলো প্লেস কভার করতে পারবেন না। আর এই জায়গাটা এখন এত বেশি সুন্দর করে তুলেছে, নতুন নতুন দেখলাম যে অনেকগুলো প্লেস হচ্ছে, নতুন করে ডেকোরেশন করছে, মানে প্রতিদিনই নতুনত্ব দেখা যাচ্ছে। তো এই তো সানফ্লাওয়ার গার্ডেনের পাশেই তো মেঘনা নদী, তো নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। সানফ্লাওয়ার গার্ডেনের পাশাপাশি আরেকটি প্লেস করেছে আপন, এটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে দেখলাম যে আরও ডেকোরেশন করছে, তো এটাতে মনে হয় আরও নতুন করে কোনো ডেকোরেট করার ইচ্ছে আছে। দেখলাম যে কাজ চলছে, তো দেখে ভালোই লাগছিল। আজকে অবশ্যই প্লেসটাতে আসার ইচ্ছে ছিল না, তারপরও এরকম নতুন করে সাজিয়েছে বলে একটু চলে এলাম। আর পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আজকে দেখলাম যে সবগুলো পিটুনিয়া গাছে ফুল ফুটে আছে, দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। আর ফেব্রুয়ারি মাসের দিকে মনে হয় আরও সুন্দর হয়ে উঠবে এই প্লেসটি। সানফ্লাওয়ার গার্ডেন আর আপন, এই দুইটা প্লেসে আমরা ঘোরাঘুরি করে তারপর চলে এলাম স্বপ্নছোঁয়া গার্ডেনে। স্বপ্নছোঁয়া গার্ডেনটিও কিন্তু দেখতে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের থিম রেখেছে প্লেসে, বিভিন্ন জায়গায় জায়গায়, তো খুব ভালো লেগেছে। ওনারা চেষ্টা করছে প্রতিটা প্লেসেই নতুনত্ব আনার জন্য, এটাই খুব ভালো লাগা কাজ করছে। বাসার কাছে যদি এত সুন্দর একটা প্লেস থাকে, প্রতিদিনই কিন্তু চলে আসতে ইচ্ছে করে, তাই না? আজকে এই জায়গাগুলোতে অনেক ভিড় দেখলাম, বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসেছে এই জায়গায়। এখন বাংলাদেশের মধ্যে একটা ফেমাস প্লেসের মধ্যে এই প্লেসটা পড়ে, যেহেতু নদী আছে, আলাদা একটা সৌন্দর্য। আর নদীর পাশে এমন সুন্দর সুন্দর জায়গা করেছে, গার্ডেন করেছে, পার্ক করেছে, তো এইসব সৌন্দর্য উপভোগ করতে কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে। আর টিভিতেও দেখলাম যে প্রতিবেদন দিয়েছে এই প্লেসটি নিয়ে, তো খুবই ভালো লাগা কাজ করে নিজের মনের মধ্যে। নিজের শহর যদি এত সুন্দর ফুলে রঙিন হয়ে সেজে ওঠে।
হাজারো ব্যস্ত সময়ের মাঝে এমন সুন্দর একটু সময় বের করে নেবেন আপনার নিজের জন্য, তাহলে দেখবেন নিজের মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করবে। আর পরিবারের সাথে যদি এত সুন্দর একটি প্লেসে ঘোরা যায়, আলাদা একটা মনের মধ্যে শান্তি কাজ করে। তো আজকে আগে থেকেই চেষ্টা করেছিলাম যে একটু দুপুরে আসার জন্য। দেখা যায় প্রায়ই এখানে আসলে রাত হয়ে যায়, সারাদিনের কাজকর্ম সব কিছু শেষ করতে করতে। তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে তারপর চলে এলাম ঘুরতে। তো আজকে মোটামুটি সবগুলো প্লেস কভার করতে পেরেছি। আর এখানে আপনি ঘোরাঘুরির পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন। এখানে কেনাকাটার মতন বিভিন্ন ধরনের স্টল দিয়েছে, কসমেটিক্সের স্টল, মাটির পাত্রের স্টল, কাপড়ের স্টল। তো আপনারা ইচ্ছা করলে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের খেলনা, তারপর বিভিন্ন ধরনের কেনাকাটা একটু সময় নিয়ে আসলে করতে পারবেন। আর সবগুলো প্লেস বলতে আমরা শুধু ফুলের যে রাজ্যগুলো আছে সেগুলো একটু ঘুরে কভার করার চেষ্টা করেছি। এখানে পার্ক প্লেসের ভিডিও আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আর পার্কের ভিতরে যাইনি, ওইদিকে দেখলাম যে ছাতা দিয়ে একটা থিম করে নতুন করে একটি প্লেস তৈরি করছে, সেটাও মনে হয় অনেক সুন্দর লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম টপ 10 লাউজে। এই লাউজটিতে আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল। তো আজকে চিন্তা করলাম যেহেতু একটু সময় আছে, পরিবারও সাথে আছে, চলেই আসি। তো এই প্লেসটি কিন্তু নদীর উপরে করেছে। যখন বর্ষাকাল থাকবে তখন নিচে পানি থাকবে, উপরে সুন্দর করে কুঁড়ে ঘর সিস্টেম করে, খুবই ভালো লেগেছে প্লেসটি। তো আমি তো ঘুরে খুবই আনন্দ পেয়েছি, পাশাপাশি আপনাদের সাথেও ভিডিওতে অল্প অল্প শেয়ার করছি। আজকে না ভিডিও থেকে বেশি ছবি তোলা হয়েছে। এত সুন্দর প্লেসে এসে যদি ছবি না তুলি তাহলে ভালো লাগে। আর আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। প্রতিটা প্লেসই না এত বেশি সুন্দর, তো ভালো লাগা কাজ করছিল, ইচ্ছে করছিল অনেক সময় কাটাই। তো এখন তো শীতকাল, দেখা গিয়েছে বেলা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বাইরে একটু শীতও করছিল। এখানে আবার একটা প্লেস রেখেছে যে আপনি ভিতরেও বসতে পারবেন এই সময়টা। আর ওনারা বলছিল এই জায়গায় যে ছাদটা দেখা যাচ্ছে এটার উপরে আবার নতুন করে ডেকোরেশন করবে, তাহলে তো আরও সুন্দর হবে। এত বেশি কম্পিটিশন বেড়ে গিয়েছে এই জায়গাটায়। প্রতিটা প্লেসই সবাই চেষ্টা করছে খুব সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, যেহেতু দূর দূরান্ত থেকেও এখন মানুষ সেই প্লেসটিতে ঘুরে যাচ্ছে। তাই প্রত্যেকটা প্লেসই যে রেস্টুরেন্ট করেছে বা গার্ডেন করেছে, সবাই চেষ্টা করছে সুন্দর করে নতুন করে ফুটিয়ে তোলার জন্য। আর চোখ মন কিন্তু জুড়িয়ে যাচ্ছিল। এমন একটা জায়গায় কিন্তু অনায়াসে আপনি 2-3 ঘন্টা সময় পার করে দিতে পারবেন বসে বসে গল্প করে পরিবারের সাথে। তো আমরা কিন্তু অনেক আনন্দ করেছি, বসে মজা করেছি, ছবি তুলেছি। আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম। শেষ বিকেলটাও খুব ভালো লেগেছে। তো আমরা এখানে একটু খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। বাচ্চারা মিল্কশেক নিয়েছে এই শীতের মধ্যে, আশ্চর্য লাগছে না? আসলে বাচ্চারা এমনই, বাচ্চারা কারো বাধা মানে না। তো খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, প্রাইসটাও রিজনেবলই ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু একটি অসাধারণ সন্ধ্যা, বিকেল, দুপুর সব কিছু মিলিয়ে আজকের দিনটি খুবই সুন্দর কাটিয়েছি। আর পাশাপাশি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি মোমেন্টগুলো। অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। মাঝে মধ্যে নিজের মনকে ভালো করার জন্য এরকম সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে চলে আসবেন। আর কারো কথায় মন খারাপ করা যাবে না, নিজের মনকে নিজেকেই ভালো রাখতে হবে। সংসারে হাজারো ব্যস্ততা থাকবে, আমাদের মধ্যে কষ্ট কাজ করবে, ভালো লাগা কাজ করবে, এর মধ্যেই নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে নিজের ভালো লাগার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই এমন সুন্দর সুন্দর সময় কাটাবেন পরিবারের সাথে, আর সবাই সব সময় মন ভালো রাখার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।